আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে প্রথমবারের মতো অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা হারে ভাতা প্রদান কার্যক্রম চালু করে। পরবর্তীতে সচ্ছল ও অসচ্ছল সকল মুক্তিযোদ্ধার জন্য এ ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধার চেতনার নাম দিয়ে রাষ্ট্রের টাকা লুট করেছে ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেছে এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার মাসিক ভাতা দেওয়া হতো ১০,০০০ টাকা করে। আমরা যদি সেই অনুযায়ী ১৭ বছরের হিসাব করি তাহলে টাকার অঙ্ক দাঁড়ায় ১৮,৩৬০ কোটি টাকা, যেটা দিয়ে একটা পদ্মা সেতু অনায়াসে তৈরি হতো। অথচ আমরা ছোটবেলা থেকে ৭ জন বীরশ্রেষ্ঠকে চিনতাম, তাদের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। স্বাধীনতার পর থেকে এখনো প্রকৃত মুক্তিযোদ্ধা রুহুল আমিনের পরিবার সবকিছু থেকে বঞ্চিত। নৌবাহিনীতে চাকুরি অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে গানবোট বিএনএস পলাশের প্রধান ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে দায়িত্ব ছিলেন রুহুল আমিন। মোংলা বন্দর দখল শেষে টার্গেট যখন খুলনা দখলের, তখনই শত্রুর বোমারু বিমানের লক্ষ্যবস্তুতে পড়ে যায় তাদের দুটি জাহাজ। প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আকাশ থেকে ফেলা বোমায় ডান হাত উড়ে যায় রুহুল আমিনের। আহত অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পারে উঠতেই পাকিস্তানি হানাদার ও রাজাকারদের সামনে পড়েন। শত্রুর নির্মম নির্যাতনে মৃত্যুবরণ করেন রুহুল আমিন। বাবার বীরত্ব দেশবাসী জানলেও নোয়াখালীর সোনাইমুড়িতে তার পরিবারের খোঁজ নেয়ার যেন কেউ নেই। চরম দারিদ্র্যের সাথে লড়াই করে জীবন যুদ্ধে হেরে কখনো চায়ের দোকানের পানি টেনে, কখনো বা করাতকলে কাজ করে দিনাতিপাত করছেন তার ছেলে শওকত আলী। সরকার যদি সুন্দরভাবে টাকা পয়সা দেয়, টাকা বাড়ায়, তাহলে আমাদের একটু সুবিধা হইত। আমরা সরকারকে কয়েকবার বলছি, কিন্তু কাজ হয় নাই। জীবন বাজি রেখে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা এই বীর যোদ্ধার স্মৃতিচিহ্নটুকু মুছে যাওয়ার পথে। রুহুল আমিন নগর হিসেবে গ্রামের নামকরণ করা হলেও বেহাল দশা রাস্তাঘাট ও তার নামের প্রতিষ্ঠানগুলোর। আমাদের যে আসবাবপত্রগুলো আছে ওগুলো ১৬-১৭ বছর বয়স হয়ে গেছে, এগুলো অনেক পুরানো হয়ে গেছে, এগুলা বসার উপযোগী না। বিভিন্ন প্রশাসনের লোকজন এসে ফুল দিয়ে চলে যায়, ব্যাস, আর কোনো খোঁজ খবর রাখে না। দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, সেটার এত অবহেলিত। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মতো ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে আরেকজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। স্বাধীনতার ৫৪ বছর পার হতে চলল, কিন্তু খোঁজ খবর নেয়নি কেউ। সবাই গলিতে বসে শুধু দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য। আসুন জেনে আসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের বর্তমান অবস্থা। ১৮ বছর বয়স যখন দুরন্তপনার নেশা কাটে না কৈশোরের, তখন দেশ বাঁচানোর যুদ্ধে নিজেকে নিবেদিত করতে চাইলে সাহস করেনি তার কমান্ডার ক্যাপ্টেন হাফিজ। রান্নাঘর থেকে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে সাহসী যোদ্ধায় রূপান্তরিত হন হামিদুর। শ্রীমঙ্গলের ধলাইতে পাকিস্তানি শত্রুর মেশিনগান পোস্টের কারণে যখন এগুতে পারছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন জীবন বাজি রেখে ট্রোলিং করে গ্রেনেড দিয়ে ধ্বংস করে মেশিনগান পোস্ট। বিনিময়ে শত্রুর মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ। গত ১৫ বছরের বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার। অভাবের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই। আমাদের বাড়িটা জরাজীর্ণ অবস্থায় আছে, তা আমরা শুনেছি যে আমাদের বাড়িটা ১,৭৩,০০,০০০ টাকা বাজেট হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কয়েক বছর ধরে আমরা ঘোরাঘুরি করেও অর্থ ছাড় করতে পারিনি। ১৯৮১ সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা। অভাব অনটনের সাথে লড়াই করে কাটছে দিন। বীরশ্রেষ্ঠের পরিবারের কারো চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোঠায়। প্রশ্ন জেগেছে, তবে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করছেন কারা? গ্রামের নাম পরিবর্তন করে হামিদনগর করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ঝিনাইদহে কিছু প্রতিষ্ঠানে বীরশ্রেষ্ঠ হামিদুরের নাম ব্যবহার করা হলেও তাকে জানার নেই সমৃদ্ধ কোনো স্মৃতি জাদুঘর। খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি ৫৩ বছরেও। জরুরি ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ হলে এলাকার মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছায় যাবে। একটা হসপিটাল
একটু সরকারের কাছে দাবি করছে এটা হসপিটাল যেন হয়। বীরের নামে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর সমৃদ্ধ করার আফসোস আমরা অভিশপ্ত বাঙালি, তোমাদের আমরা যথার্থ মর্যাদা দিতে পারিনি। আমরা তোমাদের কাছে ঋণী, আমরা পারবো না তোমাদের এই ঋণ শোধ করতে। হয়তো সামনের প্রজন্ম জানবে না তোমরা যে বীরশ্রেষ্ঠ ছিলে। ইনকিলাব জিন্দাবাদ।